হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের টপিকটার নাম হচ্ছে কন্ডিশনাল কোডিং। ঠিক আছে, রিজনিংয়ের একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। ঠিক আছে, তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি, সবসময় তোমরা রেলওয়ে বোর্ড যেভাবে প্রশ্নপত্র তোমাদেরকে দিচ্ছে সেই প্রশ্নপত্রগুলোকে একটু ভালো করে অ্যানালাইসিস করবে এবং দেখবে যে কোন টপিক ধরে ধরে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছে। সেই টপিকগুলো ভালো করে যদি তুমি কভার করে যাও, তাহলে কিন্তু ফুল মার্কস তোমার পক্ষে আনা সম্ভব হয়ে যাবে। এবং তোমাকে দেখতে হবে যে যে প্রশ্নগুলো আমার দিচ্ছে সেগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করবো। এগুলো যেগুলো এড়িয়ে চলছে রেলওয়ে বোর্ড, সেগুলোকে আমার মোটামুটিভাবে যাতে প্রশ্ন যদি আসে আমি করে আসতে পারি সেভাবে তুমি প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, চলো আজকের প্রথম প্রশ্ন দেখি। ঠিক আছে, দেখো কি বলেছে, এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে। এখানে তোমাদের যারা বাংলা ভার্সনে এক্সাম দাও তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রশ্ন করাতে করাতে কি কি সমস্যা আসবে সবগুলোই আমি বলে দেবো। ক্লাসটা মন দিয়ে করতে থাকো এবং আজকের এই ক্লাসটা দেখার পর এই কন্ডিশনাল কোডিংয়ের আর কোনো ধরনের তোমাদের ডাউট থাকবে না, এটা আমি কথা দিচ্ছি। চলো দেখো কি বলেছে, প্রথম প্রশ্নটা সংখ্যা এবং চিহ্নের, ভালো করে দেখবে। ঠিক আছে, আমি একটু সরে গিয়ে পড়ি। সংখ্যা আর চিহ্নের একটি দল বলে দিয়েছে। নিচের প্রদত্ত সংকেত এবং শর্তাবলী অনুসারে বর্ণ সংকেত ব্যবহার করে লেখা হয়েছে। প্রদত্ত সংকেত ও শর্তাবলীগুলি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। পড়ে কিছু বুঝতে পারলে? যারা বুঝতে পেরেছো খুবই ভালো কথা, যারা বুঝতে পারোনি একটু দেখে নাও। কি বলেছে যে এই লেখাটা বললো, আমার এই লেখাটার মধ্যে বলেছে যে আমার এখানে কিছু নাম্বার এবং সিম্বলের এরা ক্রম দিয়ে দিয়েছে এবং নিচে এদের একটা কোড বলে দিয়েছে। এটা তো একটা বক্সের ভেতরে দিয়েছে। এরপরে কি বলেছে, শর্তাবলী। তোমাকে শর্তাবলীর যে তিনটে শর্ত দিয়েছে, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড শর্ত দিয়েছে, এই শর্তগুলির ওপর তোমার কোন নিয়মটা ফলো করছে সেটা কার কাছে দেখতে হবে? দেখতে হবে না এইখানে। যদি নিয়মটা ফলো করে তাহলে কিন্তু সেই নিয়ম অনুসারে কিন্তু বা সেই শর্তাবলী অনুসারে কিন্তু আমি প্রশ্নটাকে সমাধান করব। একটা প্রশ্ন একটু ভালো করে বোঝাই, দেখো তোমরা তার পরেরগুলো নিজেরাই সলভ করতে পারবে। ঠিক আছে, চলো। মুখে বলে কাজ হবে না, না বোঝালে কিন্তু তোমরা বুঝতে পারবে না। মুখে বললাম হয়তো, তোমরা যারা বুঝতে পারছো তাদের কথা বাদ দাও, যারা বুঝতে পারছো না বেসিক থেকে বোঝার চেষ্টা করো। প্রথমে যখন আমি এই ধরনের প্রশ্ন দেখব, সহজে কিভাবে করব, সহজ যে পড়ার কৌশল হচ্ছে আমার এই যে এখানে একটা সংকেত বলে দিয়েছে, জাস্ট আমার কাজ হচ্ছে এই সংকেতটাকে নিয়ে। এই সংকেতটা কি বলেছে, সংকেতটা বলেছে আমি এখানে লিখছি। দেখো প্রথমে বলেছে 5, তারপরে বলেছে 3, 6 প্লাস তারপরে 8 বলেছে। ঠিক আছে, এর সংকেতটা কি হবে? এরপর আমার করণীয় কি, এর শর্তাবলীতে চলে যাব। শর্তাবলীতে চলে যাব, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে দেখা বা এটাকে আমার, যে আমি যখন এক্সাম দেবো তখন আমার কপিতে এটাকে আমার নোট করা। তারপরে কাজ হচ্ছে আমার শর্তাবলী, প্রথম শর্তাবলীটাকে পড়ছি, ভালো করে আমার কথাগুলোকে শুনবে এবং আমার পেনের যে কালিটা যে ধারে যাচ্ছে সে ধারে একটু নজর রাখবে। বলেছে যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, এই যে আমি এটা লিখলাম, এর প্রথম উপাদান মানে কি, প্রথম নাম্বারটা কি বলেছে, প্রথম নাম্বারটা যদি একটি চিহ্ন হয়, 5 কি একটা সাংকেতিক চিহ্ন না একটা নাম্বার গাণিতিক? তোমরা বলবে যে না এটা একটা গাণিতিক নাম্বার, তাহলে আমার প্রথমটা কিন্তু আমার ফলো করছে না। প্রথম উপাদানটাকে কি বলছে, এটা একটা চিহ্ন হতে হবে এবং শেষ উপাদানটিকে একটি সংখ্যা হতে হবে। তাহলে শেষ উপাদান তো একটা সংখ্যা আছে, কিন্তু আমার প্রথম উপাদানটা একটা চিহ্ন নয়, তাহলে আমার প্রথম শর্তাবলী কিন্তু এরা অনুসরণ করছে না। সেকেন্ডটাতে চলে যাব, যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা হয় এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, তাহলে প্রথমটা কি একটি বিজোড় সংখ্যা, 5 কি একটা বিজোড় সংখ্যা? তোমরা বলবে হ্যাঁ স্যার এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমি এটা বিজোড় সংখ্যা মানে ঠিকঠাক আছে। এবং শেষ উপাদান অর্থাৎ শেষ যে এখানে দিয়েছে উপাদানটা, সেটা কি বলেছে, একটি জোড় সংখ্যা হয়, তাহলে 8 কি একটা জোড় সংখ্যা? তোমরা বলবে নিশ্চিন্তে 8 একটা জোড় সংখ্যা, তাহলে কিন্তু আমার সেকেন্ড শর্তাবলীটা এখন কিন্তু আমার প্রযোজ্য। তাহলে কি হবে, তাহলে এখানে এরা কন্ডিশন যেটা দিয়েছে সেটার উপর ভিত্তি করে তোমাকে করতে হবে। বলেছে প্রথম এবং শেষ উপাদানগুলিকে, এটা একটা কপিরাইটের চিহ্ন। তোমরা জানো যদি একটা সি থাকে আর একটা গোল থাকে তাহলে আমরা কি জানি, কপিরাইটের চিহ্ন, ভালো করে বুঝবে, হিসাবে লিখতে হবে। তাহলে কি বলেছে, তাহলে প্রথম এবং শেষ গুলিকে মানে দুটোকেই কি লিখতে হবে না, কপিরাইটের চিহ্ন হিসাবে সংকেত করতে হবে। এবং তোমার কি বলেছে, তাহলে আমার এটা প্রথম সেকেন্ডটা আমার ফলো করলো,
তার পরেরটাকেও কিন্তু আমি দেখব, তারপরে কিন্তু আমি করব, ঠিক আছে। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদানটি উভয়ই কি হচ্ছে না আমার পূর্ণবর্গ, 3কে একটা পূর্ণবর্গ এবং 6কে একটা পূর্ণবর্গ, একদমই বলবে যে না পূর্ণবর্গ নয়, তাহলে আমার কিন্তু 3 নাম্বার শর্তাবলীটাও কিন্তু আমার প্রযোজ্য হচ্ছে না, ব্যতীত 2 ছাড়া। দুইটাই কিন্তু আমার এই যে প্রশ্নের সংকেত কি হবে সেটার সাথে কিন্তু আমার এই ভাষাটা আমার মিল আছে, ঠিক আছে। এরা যেভাবে বলেছে, তাহলে 5 একটা বিজোড় সংখ্যা এবং 8 একটা জোড় সংখ্যা, এদেরকে কি হিসাবে কোড করতে বলেছে না, একটা কপিরাইটের দুটো কি কপিরাইট চিহ্ন হিসাবে কোড করতে বলেছে। তাহলে বাকিগুলো কি করব, বাকিগুলোর জন্য তোমাকে একটা সুন্দর ছক দিয়ে দিয়েছে, বলেছে 3-এর কোড কি আছে, দেখো ওপরে দেখো 3 আছে, 3-এর কোড বলে দিয়েছে আমার সি, তাহলে 3-এর কোড আমি শুধু সি লিখছি। এবং 6-এর কোড কি বলে দিয়েছে, দেখো 6-এর কোড বলে দিয়েছে পি, তাহলে আমি এখানে পি লিখবো। এবং প্লাসের জন্য বলেছে আমার দেখো জে, তাহলে এখানে জে লিখবো। তাহলে আমার অ্যান্সারটা কি হওয়ার কথা, অ্যান্সারটা আমার হওয়ার কথা হচ্ছে, এখানে ভালো করে দেখবে, অ্যান্সার হচ্ছে আমার একটা কপিরাইটের চিহ্ন হবে, তারপরে সি হবে, তারপরে পি, তারপরে জে, তারপরে একটা কপিরাইটের চিহ্ন, তাই তো। এটা কিন্তু আমার 100% অ্যান্সার হবে। কিন্তু অ্যান্সার যখনই দেখবো না, তোমাদের চোখটা একদম কপালে উঠে যাবে। দেখাচ্ছি দেখো অ্যান্সার এরা কি দিয়েছে, দেখো অ্যান্সার দিয়েছে আমার 2 অপশান। দেখো আমি যেটা বের করেছি সেটা কিন্তু কোনো অপশানেই নেই, তাহলে কি আমি ভুল বের করলাম? না, আমি ভুল বের করিনি, আমি একদম সঠিক বের করেছি। এদের টাইপিংয়ের মিস্টেক হয়েছে, সেই জন্য বলছি আমি যে প্রশ্নগুলো এনেছি না, সব প্রশ্নগুলো যারা বাংলা থেকে দেখছো, যারা ওয়েস্ট বেঙ্গলের বুকে দেখছো, তাদের জন্য আমি বলতে পারি আমার ক্লাসগুলো দেখবে, কোনো ধরনের তোমার ডাউট থাকবে না, এটা আমি কথা দিতে পারি ভাই। যেগুলো তোমাদের সন্দেহ হবে সেই সন্দেহের জায়গাগুলোই কিন্তু আমি প্রশ্নগুলো তুলে আনবো। এবং এটা চ্যালেঞ্জিং প্রশ্ন হতে পারে। তুমি তুমি ধরো ভার্সন দিচ্ছ যে বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি ভার্সনে তুমি এক্সামটা দিচ্ছ, কিন্তু তোমার ওখানে আর একটা অপশন থাকবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য, ওখানে কি থাকবে না ইংলিশ থাকবে, ইংলিশটা তোমার থাকবে। যখন তুমি দেখবে যে আমার অপশানের সাথে তো আমার এটা মিলছে না, তাহলে কি করব, এখানে কি কিছু ভুল হয়েছে, হ্যাঁ বাংলাতে তো ওরা ট্রান্সলেট করে, তাহলে ট্রান্সলেটের জায়গায় কিন্তু এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। তোমরা যথেষ্ট মাথা খাটাও এবং তারপরে বলবে যে এইটা অ্যান্সার হবে কি না। কিন্তু ওরা অ্যান্সার দিয়েছে কি যে না @ তারপরে CPJ, তারপরে আবার @। দেখো এটা আছে কি CPJ, তো আমি মিডিলের 3টে সংখ্যা আমি ছক দেখে বের করতে পারলাম, কিন্তু এরা এখানে বলে দিয়েছে, ভালো করে দেখবে, যার শিফটের এটা এক্সাম আছে তার কিন্তু এটা চ্যালেঞ্জিং প্রশ্ন হতে পারে যে আমি বাংলাতে এক্সাম দিচ্ছি, কিন্তু এখানে আমার প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে কপিরাইটের চিহ্ন উপাদানগুলোকে কী বলেছে না কপিরাইটের চিহ্ন হিসেবে লিখতে বলেছে, কিন্তু এখানে অপশানে দিয়ে দিচ্ছে @। তাহলে এটাকে কিন্তু ইগনোরের প্রশ্ন হিসাবে চলে যাবে, ঠিক আছে। তোমরা কিন্তু ভালো করে দেখবে এবং এটা চ্যালেঞ্জ করতে পারবে। যদি দেখো যে ইংলিশটাতে একটু ক্লিক করে দেখবে, যদি দেখো যে ইংলিশে এখানে @ আছে, তাহলে কিন্তু ওরা কি করবে সেটা বলতে পারছি না, কিন্তু তুমি যেহেতু বাংলায় এক্সাম দিচ্ছ, তুমি কিন্তু এটা চ্যালেঞ্জিং বলতে পারো যে আমি তো এটা বাংলায় এক্সাম দিয়েছি, তাহলে কিন্তু এটা আমার কপিরাইটের চিহ্ন দিয়েছি, তাহলে আমার মানে সলভ করানোটাও ঠিক হচ্ছে। এবং তুমি যদি এটা কপিরাইট তারপরে এগুলো করে আসো, একদম সঠিক করে আসবে, ঠিক আছে ভাই। তাহলে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে সেটা তুমি বুঝতে পারলে, এটা সলিউশনটা কীভাবে হলো বুঝতে পারলে। চলো নেক্সট প্রশ্নতে যাই। প্রত্যেকটা প্রশ্ন আমি ধরে ধরে দেখাবো এবং প্রত্যেকটা লজিক আমি বলবো, যাতে না তোমাদের এই ধরনের প্রশ্ন তার কোনো ধরনের ডাউট থাকে। প্রত্যেকটা টাইপে আমি এনেছি, ঠিক আছে। তাহলে এগুলোকে কি আর পড়ার কোনো প্রয়োজন হবে? এরপরে কিন্তু আমি শর্ট ফর্মে তাড়াতাড়ি চলে যাব। এই প্রশ্নগুলো করতে তোমার কাছে হয়তো 20 থেকে 30 সেকেন্ডের বেশি 1 সেকেন্ড টাইম লাগবে না। আমি একদম লাইভ ডেমো তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো। দেখো আমার ফার্স্টের করণীয় কি, যে এটাকে, ঠিক আছে, এটাকে দেখে নেওয়া। তাহলে আমি কি করব, পার্সেন্টেজ, তারপরে 9, 8 আর 7, ঠিক আছে। যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা হয়, প্রথম উপাদান কি একটা সংখ্যা আছে না, একটা গাণিতিক চিহ্ন আছে, তাহলে আমার কিন্তু প্রথম শর্তাবলী কিন্তু আমার প্রযোজ্য হচ্ছে না। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা আছে কি না, একটা সাংকেতিক চিহ্ন, তাহলে 2 নম্বরটাও হচ্ছে না। 3 নম্বরটা দেখো, যদি তৃতীয় উপাদান একটি পূর্ণ ঘন সংখ্যা হয়, কি বলেছে দেখো, তৃতীয়, মানে এটা প্রথম দ্বিতীয় তৃতীয়, এটা তাহলে তৃতীয়, এটা কি একটা পূর্ণ ঘন, দেখো পূর্ণ ঘন, তোমরা বলবে যে হ্যাঁ এটা একটা পূর্ণ ঘন, কেননা কিউব মানে কি জানি আমরা, 2 এর কিউব মানে জানি 8, তাহলে একটা ঘন হয়ে যাচ্ছে। তাহলে
এটা কিন্তু আমার মেনটেন করছে। তাহলে কি বলেছে এখানতে, তাহলে কিন্তু এদের শর্তাবলীগুলোকে পড়ে দেখতে হবে। তাহলে দ্বিতীয় উপাদানটিকে ভালো করে পড়বে, কিন্তু ভাষা বুঝবে আগে। দ্বিতীয় উপাদানটিকে তৃতীয় উপাদানটির সংকেত হিসাবে লিখতে হবে, বুঝতে পারলে, এড়িয়ে যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু অনেক ভুল করে আসো। দেখো কি বলতে চাইলাম, তাহলে দ্বিতীয় মানে সেকেন্ড উপাদানটিকে তৃতীয় উপাদানের অর্থাৎ আটের যে একটা চিহ্ন সেই উপাদানটির সংকেত হিসাবে কোড করতে হবে। দ্বিতীয়র সাথে তৃতীয় কিন্তু অল্টারনেট বলেনি, ঠিক আছে ভাষাটা। তাহলে আটের কোড কি আছে গো, আটের কোড দেখছি আমি ডাব্লু আছে, তাই তো। তাহলে তৃতীয় উপাদানের কোড তো আমার ডাব্লু হয়ে যাচ্ছে, এবং তৃতীয় উপাদানের কোডটাকে আমার দ্বিতীয় উপাদানের কোড হিসাবে লিখতে হবে, তাই তো বলেছে দ্বিতীয় উপাদানটিকে তৃতীয় উপাদানের কোড হিসাবে লিখতে হবে। তাহলে এটাও আমার ডাব্লু হয়ে যাচ্ছে। তারপরে কি আছে, পার্সেন্টেজ আছে যে লিখে দিচ্ছি, তারপরে 7 আছে, 7টা কি হয়ে যাবে গো, 7টা হয়ে যাবে বি। তাহলে আমার কি হলো বুঝতে পারলে, কি হলো বুঝতে পারলে, থার্ড যে শর্তাবলীটা দিয়েছে সেটাকে ভালো করে পড়বে। এই যে তাহলে এই কথাটা ভালো করে 2বার 3বার রিপিট করে পড়বে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে আমি কি বলতে চাইলাম। তার মানে কোডটা কী হয়ে গেলো, JWWB। তাহলে অ্যান্সার তো 100% থাকতে হবে JWWB। দেখো অপশান 4 আছে, বুঝতে পারলে কীভাবে করতে হয় প্রশ্নগুলো, এবং প্রত্যেকটা ভাষায় কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নেক্সট প্রশ্নতে চলে যায়, এরপরে কিন্তু তাড়াতাড়ি করে যাব, ঠিক আছে। জাস্ট এটাকে পড়বো, 9 বলেছে আর এটা বলেছে। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয়, প্রথম উপাদানকে একটা চিহ্ন নয়, তাহলে আমি প্রথমটা কেটে দেবো। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, দেখো প্রথম এবং একটি বিজোড় এবং দ্বিতীয় মানে লাস্টেটা একটি জোড় সংখ্যা কি না, তাহলে আমি সেকেন্ড স্টেটমেন্টটাকেও কেটে দিচ্ছি। তারপরে দেখো যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই পূর্ণবর্গ, দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই কি পূর্ণবর্গ না, এটাও আমার কিন্তু মেনটেন করছে না। সে তাহলে তো আমার 3টে শর্তাবলী মেনটেন করছে না, তাহলে আমি কি করব, আমার করণীয়টা কি? তোমার করণীয় হচ্ছে যে এখানে যেটা বলেছে যদি একটাও না মিলে সংকেত বা এদের শর্তাবলীগুলো একটাও যদি না মিলে, তাহলে কিন্তু আমার এদের ডিরেক্ট কোড বসিয়ে দেবো। 9-এর কি হচ্ছে গো, 9-এর হচ্ছে এ, 9-এর হচ্ছে এ, দেখো এখানে লিখছি 9-এর হচ্ছে এ, 4-এর হচ্ছে এস, এ তারপরে এস, @ হচ্ছে জেড, তারপরে 1-এর হচ্ছে সি। তাহলে কি এটা আমার অ্যান্সার হবে? 100% হবে এটা অ্যান্সার। চলো এবার দেখিনি কি অ্যান্সার দিয়েছে রেলওয়ে। দেখো ASZC, বুঝতে পারলে? তাহলে কিভাবে করতে হয় প্রত্যেকটা টাইপ আমি ধরে ধরে করাবো, আর একটাও তোমাদের ভুল হবে না। নেক্সট প্রশ্নতে যাই। দেখো অনেকের ডাউট হচ্ছে, আমি যখন প্রশ্ন করাবো এখানে দেখবে যারা বেঙ্গলি ভার্সনে এক্সাম দিচ্ছ, বেঙ্গলি ভার্সনে যারা এক্সাম দিচ্ছ তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে। প্রথম যে প্রশ্নটা করালাম ওই একটা মানে তোমার প্রিন্টিং মিস্টেক হতে পারে। সেকেন্ড আর একটা দেখাবো, দেখো তুমি যে এক্সামটা দিয়েছো সেই পেপারটার কিন্তু দেখো পুরোটা এটা কমপ্লিট হচ্ছে না। অনেকগুলো দেখবি এরকম কমপ্লিট থাকছে, আবার দেখবো অনেকগুলো কমপ্লিট থাকছে না। কমপ্লিট যদি না থাকে তাহলে তোমার ফার্স্ট করণীয় হচ্ছে সেটাকে ইংলিশ ভার্সন করে দেখে নিও কোডগুলোকে। তারপরে দেখো তুমি যে চ্যালেঞ্জ করবো এটা আমি রেলের সাথে, সেটা দিন আগে আমি সোজা ভাষায় বলবো যে তুমি এটাকে একবার ইংলিশটাকে দেখে নেবে। আরে ভাই সংকেত আর এ লেখা, তুমি তো শর্তাবলীগুলো সবই বাংলাতে ভালোভাবে পড়ছো, এবং যে প্রশ্নটা বলেছে তুমি তো বাংলায় বুঝে যাচ্ছ, শুধুমাত্র ইংলিশটাকে এগুলোকে একটু দেখে নেবে, ঠিক আছে। কোডটা আর এর নাম্বারটা কী বলেছে, আর দেখবে যে এখানে কী কী বলেছে। এখানে দেখো কপিরাইটের একটা চিহ্ন বলেছে না, @ বলেছে, ইংলিশটাতে কিন্তু একদম নিখুঁতভাবে থাকে, এবং ইংলিশটা হিসাবেই কিন্তু ওরা এটাকে জাজ করে যে কোনটাকে ইগনোর করা যাবে এবং কোনটাকে করা যাবে না, ঠিক আছে। সেই জন্য বলবো তোমরা একটু ভালো করে দেখে করবে। তাহলে এটা আমার ফার্স্ট করণীয় হচ্ছে এটাকে দেখে নেওয়া। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন, প্রথমটা কি একটা চিহ্ন না 3 আছে, তাহলে প্রথম শর্তাবলী হচ্ছে না, দ্বিতীয়টা বলো। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, তাহলে প্রথম 3 একটি বিজোড় এবং 2 একটি জোড় সংখ্যা, তাহলে কিন্তু আমার সেকেন্ডটা এখন মেনটেন করছে। এবং তৃতীয়টাকে পড়ি, যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় পূর্ণ ঘন হয়, তাহলে দ্বিতীয় এবং তৃতীয় কি পূর্ণ ঘন না, দ্বিতীয় এবং তৃতীয় পূর্ণ ঘন নয়, তাহলে আমার সেকেন্ড শর্তাবলীটাই কিন্তু আমার মেনটেন করছে। তাহলে কি বলেছে দেখো, তাহলে এইখান থেকে দেখতে হবে, তাহলে প্রথম এবং শেষ উপাদানগুলিকে কি বলেছে না, কপিরাইট দিয়ে আমাকে সাংকেতিক চিহ্ন করতে হবে। তাহলে ডলারেরটা কি হবে বলো দেখিনি,
না বি হবে, এবং তারপর 7-এর কোড কী বলেছে দেখো, এটা চেয়েছে আমার, আর 7-এর কোড হবে কে, কে, এটা হয়ে যাবে কিন্তু আমার সঠিক উত্তর। এবারে অ্যান্সারে কী দিয়েছে দেখো, এরা অ্যান্সারে দেখো কী দিয়েছে, অ্যান্সারে দেখো কী দিয়েছে, কী হলো ব্যাপারটা, দেখো এরা দিয়েছে দেখো যে কপিরাইট বি কে, তারপর আবার একটা কপিরাইট দিয়েছে। বুঝতে পারলে কীভাবে করছি? চলো নেক্সট দেখি, একটু গন্ডগোল করছে, নড়ে যাচ্ছে মনে হচ্ছে। দেখো কি বলেছে, এটা সেম একই ফরম্যাটে। যখনই দেখবো যে এটা আমার পুরো সম্পূর্ণ নেই, এটা কিন্তু আমি বাংলা ভার্সন থেকে যারা আমাকে উত্তরপত্রগুলো পাঠিয়েছো তাদেরই উত্তরপত্রগুলো কতটা সেফলি আমি দেখাচ্ছি, কারো কোনো অ্যাপ্লিকেশন নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমি দিচ্ছি না। যাদের কিন্তু এই ধরনের প্রশ্ন ডাউট হবে তারা কিন্তু আমার যে নাম্বারটা দেওয়া আছে গ্রুপে, সেই নাম্বারে কিন্তু তোমরা সেই প্রশ্নর স্ক্রিনশট পাঠাবে, টোটালি সেফ থাকবে, তোমাদের ঘাবড়াবার কিচ্ছু দরকার নেই। এবং তোমাদের যে ডাউটের প্রশ্নগুলো সেগুলো আমাকে পাঠাও, আমি সলভ করে তোমাদেরকে ক্লাসের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। দেখো এখানে পড়বো, এটাকে পড়ে আমি যা শর্তাবলীতে চলে যাবো। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন, প্রথমটা একটা চিহ্ন নয় তাহলে কেটে দেবো। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় নয় কেটে দেবো, তাহলে তৃতীয়টা আমার যেতেও পারাবো নাও পারে। যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয় উপাদানই কি একটা পূর্ণবর্গ বলেছে, তাহলে দেখো 2 স্কোয়ার আর 3 স্কোয়ার হচ্ছে আমার, তাহলে আমার 3 নাম্বারটা মেনটেন করছে, তাই তো 3 নাম্বারটা আমার মেনটেন করছে। তাহলে কি বলেছে, তাহলে তৃতীয় উপাদানটিকে আচ্ছা তৃতীয় উপাদানটিকে কি বলেছে, দ্বিতীয় উপাদানের সংকেত হিসেবে লিখতে হবে। তাহলে দ্বিতীয় উপাদানের সংকেত হিসেবে লিখতে হবে মানে দ্বিতীয়টা কি বলেছে আমার 4 বলেছে, 4-এর কি আছে না এল আছে, তাহলে দুটো কি আমার এল করে দিতে হবে। কি বলেছে দেখো ভালো করে পড়ো, তাহলে তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানের কোড হিসাবে সংকেত করতে হবে, তাহলে দুটো এল হয়ে গেল, এবং 8-এর কোড কি বলেছে ডি হয়ে গেল, এবং @এর কোড কি বলেছে দেখো আমার, দেখো এখানে আর একটা তোমরা সম্মুখীন হচ্ছে, এখানে দেখো কিন্তু দেয়নি কো, @এর কিন্তু ঘরটা এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা বাংলা ভার্সনের কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে, উপরে কিন্তু একটা থাকতো আর নিচেই কিন্তু একটা থাকতো, যেটা আমরা অপশনে থাকবে সেটা কিন্তু করব। তাহলে আমার কি হয়ে যাবে DLL, তারপর যেটা সেটা কিন্তু আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি না, তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ না, ঠিক আছে। এই একটা কিন্তু সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হবে, যারা বাংলা ভার্সনে দিচ্ছ এক্সাম তাদেরকে বারবার করে বলবো, যখনই কিন্তু এই ধরনের প্রশ্নর সমস্যার সম্মুখীন হবে তখন কিন্তু ইংলিশটাকে একবার ক্লিক করে দেখে নেও যে @এর আমার সংকেতটা কি বলেছে, ঠিক আছে। চলো এবার অ্যান্সারটা দেখে নিই, অ্যান্সারটা কি বলেছে দেখো DLL, তাহলে @টা এখানে নিশ্চয়ই সি থাকতে হবে, তাহলে এখানে সি হয়ে যেত, তাহলে DLLC। আমি কিন্তু এখানে বের করতে পেরেছি 3টে, আর @এর আমি কিন্তু এখানে কোনো সূত্র পাচ্ছি না, তাহলে কি করে বের করবো ভাই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে যাই। চলো এটা দেখো, এটাকে সলভ করি, তাড়াতাড়ি করব। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন এবং শেষটি একটি সংখ্যা হয় তাহলে এটা প্রথমটা আমার কার্যকরী হচ্ছে। তারপরে দেখি, যদি প্রথম উপাদানটি একটি বিজোড়, হচ্ছে না কার্যকরী। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদান উভয়ই পূর্ণবর্গ, দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই পূর্ণবর্গ নয়, তাহলে আমার প্রথমটাই কাজ হচ্ছে। দেখো তাড়াতাড়ি কত হবে দেখো, তাহলে কি বলছে, তাহলে এদের প্রথম এবং শেষ উপাদান সংকেতগুলির বিনিময় করতে বলছে, মানে আদান প্রদান করতে বলছে, এটা কিন্তু একটা আলাদা, ঠিক আছে। আগেটা কি বলছিল যে দ্বিতীয়র উপাদানটিকে তৃতীয়র কোড হিসেবে কিংবা তৃতীয়র উপাদানটিকে দ্বিতীয়র কোড হিসাবে, বা ওরা ওখানে বলে দিচ্ছিল যে কপিরাইট কিংবা এদের সংকেত হিসাবে কোড করতে হবে। এইটা দেখো একটু আলাদা স্বাদের প্রশ্ন আসছে, কি বলেছে প্রথম এবং শেষ উপাদানের মধ্যে এদের বিনিময় করতে হবে, তাহলে আর 3, তাহলে ডাব্লু বলেছে, তাহলে 3-এর জায়গায় কী হয়ে যাবে ডাব্লু হয়ে যাবে, এবং 3-এর সংকেতটা কী বলেছে দেখো এল বলেছে, তাহলে এখানে এল হয়ে যাবে। তাহলে প্রথমে এল এবং লাস্টে ডাব্লু থাকতে হবে, যেরকম দুটো অপশন দেখতে পাও তাহলে কি করবে। তারপর দেখো 9-এরটাকে বের করবে, 7-এরটাকে আর 8-এরটাকে। দেখো 9-টি কী বলেছে সি বলেছে, সি করব, 7 কী বলেছে জেড বলেছে, আর 8 কী বলেছে 8 দেখো বলেছে আমার টি বলেছে, তাহলে টি বলেছে, তাহলে কি হলো আমার অ্যান্সার LCZTW, এটা দেখো আমার থাকতে হবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম। চলো এবার দেখে নিই কী আছে, আমার অ্যান্সারটা কী চেয়েছে বা কী দিয়েছে এরা।
দেখো এখানেতে দেখো, এখানে বুঝতে পারবে। দেখো এটা কি বলেছে, দেখো LCZTW, LCZTW আমার অ্যান্সার বেরিয়ে গেল। চলো ঘাবড়াবার কিছু দরকার নেই, কিন্তু এগুলো খুব সহজেই হয়ে যাবে। চলো এখানে কি বলেছে, শর্তাবলী পড়বো, আর কিচ্ছু পড়বো না। যদি প্রথম উপাদানটি একটি চিহ্ন হয় নয়, তাহলে এটা কেটে দেবো। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা এবং শেষ উপাদানটি একটি জোড় সংখ্যা হয়, এটাও নয়, তাহলে কেটে দিচ্ছি। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদান উভয় পূর্ণবর্গ, দ্বিতীয় আর তৃতীয় উভয় কি পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয়, তাহলে এটাও কিন্তু আমার মেনটেন করছে না। এরপরে কি করবো, তাহলে এদের ডিরেক্ট কোডগুলোকে বসিয়ে দেবো। 9 4 @ 1 আছে, তাহলে 9 আছে, 4 আছে, @ আছে, আর 1 আছে, তাহলে পরপর ASZC পরপরই আছে, ASZC, এটা দেখো অ্যান্সার থাকতে হবে আমার। চলো কতক্ষণ টাইম লাগছে, ASZC কতক্ষণ টাইম লাগছে বলে দেখিনি, 20 সেকেন্ড লাগবে না, লাগবে না। চলো এই প্রশ্নটা দেখো কি করব, এখানে চলে আসবো ডিরেক্ট। কি বলেছে, পার্সেন্টেজ, তারপরে এটা বলেছে, তাহলে আমি কি বলবো, যদি প্রথম উপাদানটি একটি সংখ্যা, সংখ্যা তো নয়, একটা সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছে। যদি প্রথম উপাদানটি একটি বিজোড় সংখ্যা, এটাও নয়। যদি তৃতীয় উপাদানটি একটি পূর্ণ ঘন, কি বলেছে, যদি তৃতীয় মানে 8টা একটা পূর্ণ ঘন, হ্যাঁ পূর্ণ ঘন, তাহলে দ্বিতীয় উপাদানটিকে তৃতীয় উপাদানটির সংকেত হিসাবে কোড করতে হবে। তাহলে তৃতীয়র হিসাবে কোডটা করতে হবে। তাহলে 8 কোথায় আছে, দেখো 8 আছে আমার, দেখো এই প্রথমেই, তাহলে WW, তাহলে পার্সেন্টেজের কী হবে গো, পার্সেন্টেজের হচ্ছে আমার জে, তাহলে পার্সেন্টেজের প্রথমটা হয়ে যাবে আমার জে, তারপরে 8 আছে, WW কেন করলাম, দ্বিতীয় উপাদানটিকে তৃতীয় উপাদানের কোড, তাহলে তৃতীয় উপাদান মানে 8, তৃতীয় মানে 8, তাহলে 8-এর কোড কিন্তু দ্বিতীয়টাতেও করতে হবে এবং তৃতীয়টাতেও করতে হবে, ঠিক আছে, যেহেতু বলে দিয়েছে। এখানে কিন্তু বলে দেয়নি যে, এখানে দেখো দ্বিতীয় উপাদানটিকে তৃতীয় উপাদানটির সংকেত হিসেবে করতে হবে, ঠিক আছে। এখানে বলে দেয়নি যে দ্বিতীয় এবং তৃতীয় উভয়ের মধ্যে আদান প্রদান করতে হবে, ঠিক আছে, বা বিনিময় করতে হবে, এটা কিন্তু বলে দেয়নি কো, ঠিক আছে। তাহলে তো কিন্তু তোমরা করতে যাবে না। এবং 7-এর কী কোড বলে দিয়েছে, দেখো 7-এর কোড বলে দিয়েছে বি, তাই তো 4টে বলেছে, আমার 4টে বেরিয়ে গেলো JWWB। এবারে অ্যান্সারটা দেখি কি বলেছে, JWWB, দেখো আছে অ্যান্সার JWWB। চলো নেক্সট প্রশ্ন হতে যাই। এটা দেখো কি বলেছে, যদি দেখো এটা একদম কোনো সাংকেতিক চিহ্ন দেয়নি, কিচ্ছু দেয়নি, ঠিক আছে। এখানে জাস্ট পড়ব, যদি প্রথম বর্ণটি একটি স্বরবর্ণ, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ কাকে বলে তোমরা জানো? আমরা কি জানি যে ইংরেজিতে আমরা জানি যে 5টা হচ্ছে আমাদের ভাওয়েল এবং 21টা হচ্ছে আমাদের কনসোনেন্ট। ভাওয়েলগুলোকে আমরা কি বলি, স্বরবর্ণ বলি, আর ব্যঞ্জনবর্ণ কাদেরকে বলা হয় না, কনসোনেন্টগুলোকে বলা হয়। এটা তোমরা সবাই জানো, যারা জানো না একবার শিখে নাও, ঠিক আছে। তাহলে স্বরবর্ণ মানে কি জানি আমরা, কি জানি না, A E I O আর ইউ, এগুলো জানি, আর বাকিগুলো কি আমাদের কনসোনেন্ট, ব্যাস। যদি প্রথম বর্ণটি একটি স্বরবর্ণ হচ্ছে তাহলে হচ্ছে, এবং তৃতীয় বর্ণটি একটি ব্যঞ্জনবর্ণ হচ্ছে, এসটা একটা ব্যঞ্জনবর্ণ হচ্ছে, তাহলে এটা কি একটা স্বরবর্ণ, আর এটা সেকেন্ড, এটা থার্ডে কি আছে দেখো এস আছে, এসটি কি একটা ব্যঞ্জনবর্ণ, হ্যাঁ আমাদের ব্যঞ্জনবর্ণ। তাহলে প্রথমটা কিন্তু এখন আমাদের মেনটেন করছে, তারপরেগুলো কি আর দেখবো না, না দেখবো। যদি প্রথম এবং শেষ বর্ণটি স্বরবর্ণ হয়, তাহলে প্রথম এবং শেষটি স্বরবর্ণ নয়, কেটে দেবো। যদি দ্বিতীয় এবং শেষ বর্ণটি স্বরবর্ণ হয়, দ্বিতীয় এবং শেষটাও স্বরবর্ণ নয়, কেটে দেবো। তাহলে আমার প্রথমটাই কিন্তু মেনটেন করছে। তাহলে কি বলেছে, তাহলে এইখান থেকেই কিন্তু প্রশ্ন সমাধান, কিন্তু বারবার করে বলছি, উভয়কে তৃতীয় ব্যঞ্জনবর্ণের সংকেত হিসেবে সংকেতভুক্ত করতে হবে। তাহলে উভয়কেই মানে প্রত্যেকটাকেই তৃতীয় বর্ণের সংকেত হিসাবে সংকেতভুক্ত করতে হবে। তাহলে তৃতীয় বর্ণের সংকেত কি আছে, এস, এস মানে @, তাহলে সবগুলো কটা আছে, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, এভাবে করবে না কিন্তু, ঠিক আছে। উভয়কে মানে কি, তাহলে উভয়কে তৃতীয় মানে দেখো এখানে কিন্তু কনফিউজ হয়ে যাবে, AJSPT, তোমরা কি করবে, @ এটা কিন্তু করে চলে আসবে, কিন্তু এখানে অপশানে দেখতে পাবে না, যদিও বা দেখতে পাবো তাহলে কিন্তু ভুল। এখানে উভয়কে মানে কি, যে এই তৃতীয়কে এবং প্রথমকে, প্রথম এবং তৃতীয় হিসাবে যেহেতু বলেছে, তাহলে উভয়কে মানে প্রথমকে এবং তৃতীয়কে @ হিসাবে সংকেত করতে হবে, এবং বাকি যেগুলো থাকছে সেগুলো কিন্তু এই বক্স অনুযায়ী সংকেতভুক্ত করতে হবে। অর্থাৎ জের কোড কি আছে গো, জের কোড আছে, ব্যাস। তারপরে
পি এর কোড কী আছে দেখো পার্সেন্টেজ আছে লিখলাম, তারপর টি এর কোড কী আছে স্টার আছে লিখে দিলাম। ঠিক আছে, এইটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সারটা যখনই আমি শো করব তখন দেখবে এটা দেখতে পাবে অপশানে। ঠিক আছে, কি কি তোমাদের ডাউট আসতে পারে সবগুলোই কিন্তু আমি বলে দেবো। দেখো আছে অপশান এতে আছে, যেটা আমি বক্স করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আছে থাকতে হবে 100%। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নতে যাই তাহলে। এটা একটা শুধু নাম্বার দিয়ে দিয়েছে, যদি প্রথম এবং দ্বিতীয় মানে সংখ্যা, অঙ্কটি মানে এখানে সংখ্যাটা বলেছে জোড় হয়, প্রথম এবং দ্বিতীয়টি জোড় নয়, তাহলে কেটে দাও প্রথম শর্তাবলী। দ্বিতীয় প্রথম এবং শেষ অঙ্কটি বিজোড় হয়, প্রথম এবং শেষ অঙ্কটি বিজোড় হয়। আর তৃতীয়টাতে কী বলছে দেখো তৃতীয় এবং চতুর্থ অঙ্কটি জোড় হয়, তৃতীয় এবং চতুর্থ জোড়। তাহলে এটা হচ্ছে না শুধুমাত্র 2 নাম্বার শর্তাবলীটা আমার কি হচ্ছে না এরা ফলো করছে। তাহলে হিসাবে দেখতে হবে, তাহলে উভয়কেই প্রথম সংকেত হিসাবে লিখতে হবে। তাহলে উভয়কে অর্থাৎ প্রথম এবং শেষ, এখানে দেখাচ্ছি দেখো 3, 8, 1, 5 আর 9 বলেছে, তাহলে প্রথম এবং শেষ উভয় কী হিসাবে লিখতে হবে না প্রথম অঙ্কের সংকেত হিসাবে লিখতে হবে। অর্থাৎ 3টার এখানে সংকেত কী বলেছে না @ বলেছে, তাহলে উভয় কি মানে দুটো কি @ হিসাবে লিখতে হবে। তারপরে 8-এর কোড কী বলেছে কিউ বলেছে, কিউ লিখে দেবো। 1-এর কোড কী বলেছে দেখো 1-এর কোড দেখতে পাচ্ছ এখানে 1-এর কোড কি দেখা যাচ্ছে কোথাও, 1-এর কোড দেখা যাচ্ছে না, এইগুলোই কিন্তু খুবই গন্ডগোল হয়। ঠিক আছে, এটা 1 থাকবে এবং নিচে একটা কিছু সাংকেতিক চিহ্ন থাকবে। চলো দেখছি, তারপরে 5-এর কোড পেয়ে যাচ্ছি, 5-এর কোড লিখে দেবো। তাহলে কিন্তু আমি 4টে বের করতে পেরেছি কিন্তু এই বক্স অনুযায়ী। তাহলে 1-এর কোডটা কি লিখবো দেখো প্রথম এবং শেষ অঙ্কটি বলে দিচ্ছে, তাহলে 1-এর কোড কিন্তু আমি এই বক্সের মধ্যে পাচ্ছি না, সেই জন্য বারবার করে বলছি এই প্রশ্নগুলো কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিন্তু তুমি দেখবে অপশানে কিন্তু এগুলো পেয়ে যাবে, 4টে বের করার ফলে পেয়ে যাবে। তার সাথে আমি বলবো ইংলিশ ভার্সনটাকে দেখে নেওয়ার জন্য। চলো এবারে অ্যান্সারটা দেখি আমি 4টে হিসাবে দিতে পারি কি না। দেখো 4টে হিসাবে দিতে পারবো। দেখো কোথায় আছে, বেশি পেরিয়ে গেল নাকি, হ্যাঁ এটাও হয়ে গেছে। এটা দেখো প্রথমটা আমরা @ পেয়েছি, তারপরে দেখো কিউ পেয়েছি, তারপরে দেখো এই চিহ্ন পেয়েছি, তারপরে আবার @ পেয়েছি, তাহলে 4টে পেয়ে গেছি। দেখো এই 4টে কিন্তু অপশানে কিন্তু আর কোথাও আছে দেখো, আর কোথাও নেই, কিন্তু আমি এটা অ্যান্সার দিয়ে আসতে পারবো, তাই তো। দেখো এটা আমি অ্যান্সার দিয়ে আসতে পারবো, কেননা দুটোতেই আমার যখন দেখবো যে সাংকেতিক চিহ্ন মানে @ দিয়ে দিয়েছে আমার, তাহলে কিন্তু আমার এটা ব্যতীত আর কোথাও নেই। কিন্তু দেখো আমি 1-এর কোডটা কিন্তু এখানে আমার লিখে দেয়নি, তাহলে 1-এর কোড এখানে যে থাকতো হতো, তারপরে তো কিন্তু আমি লিখতে পারতাম বা দেখতে পারতাম, তাই তো। সেই জন্য বলছি তুমি একবার ভালো করে দেখে নেবে, হ্যাঁ। আর দেখবে যে প্রথম দুটো বের করার ফলেই কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাব, যে এইটা আর এইটা যে এদের মধ্যে কি কোড হিসাবে লিখতে দিচ্ছে সেটা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আসবে। ঠিক আছে, আর তোমাদের কি ধরনের কোয়ারি তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। আমি সেই টাইপের প্রশ্নগুলো তোমাদেরকে এনে তোমাদের যে ডাউটগুলো থাকবে সেগুলোকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং আমার পরিচিতি আরও বিস্তার লাভ করো। থ্যাংক ইউ।